নানা নাটকীয়তা শেষে অবশেষে পাকিস্তান মাঠে নামলো এবং যে বিগত 2-3 দিন ধরে যে বয়কট ইস্যু ছিল এবং সেটা নিয়ে যে আজকের ম্যাচে 1 ঘন্টা পর আসলে 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হলো ম্যাচটি। নানা কাণ্ড আসলে ইতিমধ্যে ক্রিকেট পাড়ায় ঘটলো এবং উত্তাল পরিস্থিতি আসলে তৈরি হলো। খেলা একাত্তরের বিশেষ আয়োজনে আমি প্রত্যহ কাব্য আছি, আমার সাথে আছেন কাউসার মুজিব অপূর্ব, এবং কথা বলবো সেই সব ঘটনা নিয়ে। আসলে মেন ঘটনা পুরোটা কিভাবে হলো, কি হলো আসলে বেসিক যে কারণটা সেটা তো আমরা সবাই জানি যে ইন্ডিয়া লাস্ট ম্যাচে 14 তারিখ ম্যাচ ছিল, সেখানে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল। এখানে ইন্ডিয়ার একটা দ্বৈত মানসিকতাও আছে। আমরা দেখেছি যে আপনার টুর্নামেন্ট শুরুর আগে যে আনভেলিং সেরেমনিটা হয়েছিল, ট্রফি আনভেলিং সেরেমনি, সেখানে আপনার সূর্য কুমার যাদব মঞ্চ থেকে নামার পরে সালমান আলী আখার সাথে হাত মিলিয়েছিলেন। মঞ্চে এরকম কিছু ঘটেনি, মঞ্চ থেকে নামার পর ঘটেছিল। এর আগে মহসিন নাকভি বিসিবি চেয়ারম্যান, এসিসিরও চেয়ারম্যান, তিনি তার সাথেও সূর্যা সৌজন্য সাক্ষাৎ করেছেন, হাত মিলিয়েছেন, সবই হয়েছে। বাট ম্যাচের আগের দিন ইন্ডিয়ার দলের ভেতরে যেটা হলো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে একটা আহ্বান ছিল যে ম্যাচটা ইন্ডিয়ার বয়কট করা উচিত কিনা। সো ইন্ডিয়া তখন নিজেদের মধ্যে বসে গৌতম গম্ভীর, সূর্য কুমার যাদবরা জিনিসটা নিয়ে ভাবে এবং তারপর ওদের ইন্ডিয়ান গভর্নমেন্টের সবুজ সংকেতের প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নেয় তারা ম্যাচে কোনো রকম বডি কন্ট্যাক্টে যাবে না। সেটা টসের সময় হোক বা ম্যাচ শেষে হোক, তারা কোনো রকম হাত মেলানো, কারোর সাথে হাগ করা, এই জাতীয় কোনো বডি কন্ট্যাক্টে তারা যাবে না। এবং সেটা তাদের পক্ষে করা আরও সহজ ছিল যেহেতু তারা ম্যাচটা জিতে গিয়েছে, খুব ডমিনেটিং ওয়েতে জিতেছে। এই জিনিসটা পাকিস্তানের পছন্দ হয়নি এবং যেটা একটা গুজব যেটা রটেছে বা গুঞ্জন যেটা উঠেছে যে ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট, তিনি ম্যাচের শুরুতেই টসের সময় পাকিস্তানের ক্যাপ্টেনকে এটা বলেছিলেন যে ইন্ডিয়া দল হাত মেলাবে না, ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্য কুমার যাদব হাত মেলাবে না, তোমাকে এটা ইনফর্ম করলাম আমি। এরকম একটা ঘটনা শোনা যাচ্ছে এবং ম্যাচের শেষে সালমান আলী আখা তারপরও অপেক্ষায় ছিলেন। ইন্ডিয়ার ড্রেসিং রুমের আগে পাকিস্তানি প্লেয়াররা ওয়েট করেছেন যে ড্রেসিং রুম থেকে বের হবে প্লেয়াররা, যেটা সবসময় আমরা দেখে থাকি যে ম্যাচ শেষে প্লেয়াররা বের হয়ে হাত মেলেন। এটা আইসিসির কোনো রুল বুকে এটা লেখা নেই, বাট এটা জেনারেল কার্টিসি। ক্রিকেট যেহেতু ভদ্রলোকের খেলা বলে আমরা জানি, সেখানে এটা একটা অভ্যাস, এটা একটা রীতি। তো সেই রীতিটাতে ছেদ পড়েছে। এখন পাকিস্তান আইসিসি বরাবর আপনার পাইক্রফটকে সরানোর জন্য আবেদন জানিয়েছে। এটা চাইল্ডিশ কাজ পাকিস্তানে যে পাইক্রফটকে সরাতে হবে বা আইসিসির কাছে যাওয়া। তো পাকিস্তান সেই চাইল্ডিশ কাজটা যখন শুরুতে মিডিয়াতে আসলো তখন কিন্তু আমরাও খুব একটা পাত্তা দিইনি যে ওকে পাকিস্তান এরকম তো কত কিছুই বলে, কিন্তু আলটিমেটলি ম্যাচের দিন খেলবে। এবং গতকাল পর্যন্ত বয়কট বলে তারা রব তুলেছে, তারা গতকালকে অনুশীলন করেছে, বাট কোনো সংবাদ সম্মেলনে অংশ নেয়নি। অফিসিয়াল সংবাদ সম্মেলন ছিল, সেটাতে পাকিস্তান দল অংশ নেয়নি। সো তারা ভিতরে তারা পড়ছিল এই সূর্য কুমারের ঘটনা নিয়ে। তো যেটা হলো আজকের দিনে ম্যাচ শুরুর 1 ঘন্টা বা 3-4 ঘন্টা আগে আমরা জানতে পারলাম পাকিস্তান টিম গো ধরেছে, তারা খেলবে না যদি না অ্যান্ডি পাইক্রফটকে সরানো হয় এবং তিনি ক্ষমা না চান। তো শেষ পর্যন্ত আমরা সবাই জানি তিনি ক্ষমা চেয়েছেন, পাকিস্তান ড্রেসিং রুমে এসে পাকিস্তানের ম্যানেজার কোচের সাথে কথা বলেছেন, তার অবস্থান ব্যাখ্যা করেছেন, সব কিছুই আমরা জানলাম। তারপর ম্যাচ 1 ঘন্টা পরে শুরু হবে সেটাও জানতে পারলাম। এবং ইন বিটুইনে গতকালকে রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত অনেক হ্যাপেনিং হয়েছে আরব আমিরাতে। আমি যদি কয়েকটা উদাহরণ দিই, যে পাকিস্তানের যে চেয়ারম্যান মানে পিসিবির যে চেয়ারম্যান, তিনি শুধুমাত্র আরব আমিরাতে গিয়েছিলেন এই পরিস্থিতিটা সলভ করার জন্য, যে খেলোয়াড়দের সাথে কথা বলা, আরব আমিরাতের ক্রিকেট সংশ্লিষ্টদের সাথে কথা বলা, এসিসির সাথে কথা বলা, আইসিসির সাথে সমন্বয় করা। তিনি শুধু এই জাতীয় মিটিং মিছিল করতে তিনি আরব আমিরাতে ছিলেন। তিনি ইসলামাবাদে গতকাল রাতে ফিরেছেন, ফিরে আবার পাকিস্তান গভর্নমেন্ট অ্যান্ড পিসিবির ভিতরে এসব নিয়ে কথা বলেছেন। প্লেয়ারদের সাথে তার যা আলাপ হয়েছে সেটাতে তিনি তাদের মত দিয়েছেন এবং পুরোটা সময় জুড়ে সালমান আলী আঘা একটা কথাই বলেছিলেন যে অ্যান্ডি পাইক্রফট এশিয়া কাপে থাকলে আমরা এশিয়া কাপে খেলবো না, তার সাফ কথা ছিল। এবং আইসিসির পক্ষ থেকেও এইটুকু আশ্বাস দেওয়া হয়েছিল যে ওকে ফাইন, অ্যান্ডি পাইক্রফট তোমাদের কোনো ম্যাচে থাকবে না। এই ম্যাচে অ্যান্ডি পাইক্রফটে থাকার কথা ছিল, তারা এটাও বলেছিল যে ওকে ফাইন, এই ম্যাচে অ্যান্ডি পাইক্রফট থাকবে না, রিচি রিচার্ডসনকে দায়িত্ব দেওয়া হলো। সালমান আলী আঘা তা তো রাজি ছিলেন না।
সালমান আলী আঘার বক্তব্য ছিল যে অ্যান্ডি পাইক্রফট এশিয়া কাপে থাকলেই তারা খেলবে না। তো এরপরে এখানে আরব আমিরাতের যে মানে শেখরা বা ওমানের শেখরা তারা আসেন, তাদের সাথেও এসিসি, আইসিসি, পিসিবির বৈঠক হয়, তারা কথাবার্তা বলেন, প্রবলেম সলভ করার চেষ্টা করেন। কিন্তু যেহেতু টুর্নামেন্টের নিয়ন্ত্রণ আইসিসির হাতে, এসিসি এটা আয়োজক ঠিক আছে, বাট পুরো নিয়ন্ত্রণ আইসিসির হাতে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, তাদের একটা নীতির বিরুদ্ধে যে বা তাদের একটা রুলের বিরুদ্ধে যে কিছু করা যাবে না। কিন্তু পাকিস্তান একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করেছে, পাকিস্তান টিম লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করেছে এবং সর্বশেষ যেটা খবর হচ্ছে তারা মাঠে নামবে ঠিকই, কিন্তু পাইক্রফটও থাকবেন। পাইক্রফট আজকের ম্যাচের দায়িত্বে না থাকলেও তিনি এশিয়া কাপে থাকছেন। যেটা হয়েছে এই ঘটনার কারণে পাইক্রফটকে বাধ্য করা হয়েছে পাকিস্তান দলের কাছে ক্ষমা চাইতে, এবং যেটার ভিডিও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে অলরেডি চলে আসে। তিনি ড্রেসিং রুমে বসে সবার সাথে কথা বলছেন। মোটা দাগে এই হচ্ছে ঘটনা। এখন যদি এইখানে আমি একটু অ্যাড করতে চাই যে ইন্ডিয়ার অবস্থানটা আসলে কি, এই যে পুরোপুরি ঘটনাটা হলো এর পিছনে ইন্ডিয়ার অবস্থান এখানে আপনার সিম্পল, যে আপনি এখন ক্রিকেট বিশ্বে সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল বলেন, ক্রিকেট প্রশাসনিকভাবেও যদি সবচেয়ে শক্তিশালী বোর্ড বলেন, সবই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এবং এসিসিতে বলি, আইসিসিতে বলি, সব জায়গাতেই ইন্ডিয়ার বড় একটা হোল্ড আছে। যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের জয় শাহ, তিনি নিজে আইসিসির একটা বড় একটা অংশ তিনি। সো ইন্ডিয়ার এগেনস্টে যে কিছু এখানে করা যাবে না। পাইক্রফটকে যদি এখান থেকে সরাতে হতো সেক্ষেত্রে পুরো পরিস্থিতিটা ইন্ডিয়ার এগেনস্টে চলে যেত। সো তখন পাকিস্তান আবার আপার হ্যান্ডে থাকতো। সেই আপার হ্যান্ডে পাকিস্তানকে ক্রিকেট মাঠে বলি, প্রশাসনিকভাবে বলি, সেটা ইন্ডিয়া থাকতে দিবে না। সো ইন্ডিয়া প্রসঙ্গ বা ইন্ডিয়া প্রশাসনিকভাবে কি করেছে আইসিসি থেকে সেটা মিডিয়াতে আসছে না, বাট বাস্তবতা হচ্ছে এই যে পুরো সিনারিওটা এবং পাকিস্তানকে শেষ পর্যন্ত খেলতে বাধ্য করার পেছনে ইন্ডিয়ার বড় একটা হাত আছে। এবং পাকিস্তান শেষমেশ যেটা করলো সেটা সব কিছুতে নতি স্বীকার করে খেললো। আমরা যেরকম বলি না যে ঘোড়া জল ঘোলা করে খায়, পাকিস্তান ঠিক সেই কাজটাই করলো আসলে। কারণ দিন শেষে আপনি যদি এসিসির একটা টুর্নামেন্ট বয়কট করেন, সো আপনার রেভিনিউর একটা বড় অংশ আপনাকে হারাতে হবে। আইসিসির এগেনস্টে গেলে আইসিসি রেভিনিউ নিয়ে আপনাদের সংখ্যা সৃষ্টি হতে পারে। এবং পাকিস্তানে এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেট দলগুলো সবাই কিন্তু যে রেগুলার খেলছে তাও না। সো পাকিস্তানের মাটিতে, নিজেদের মাটিতে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট রেগুলার আয়োজন করা, আইসিসি ইভেন্ট পাওয়ার ব্যাপার আছে। সো পাকিস্তান যদি এই টুর্নামেন্টটা এই সময় এসে বয়কট করতো, সো তারা আইসিসিতে তাদের স্টেকটা কমে যেত। এবং ইন্ডিয়া যদি তাদেরকে অ্যালাউ করতো সেক্ষেত্রে ইন্ডিয়ার স্টেকও কমে যেত। সো এখন যেটা অবস্থান হয়েছে, পাকিস্তান নতি স্বীকার করেও আইসিসিতে বা ক্রিকেট মহলে তাদের স্টেকটা ধরে রেখেছে এবং ইন্ডিয়া পাকিস্তানকে নতি স্বীকার করতে বাধ্য করে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে। এই ক্ষেত্রে কি আসলে এখন পাকিস্তানের কোনো মানে এই যে যেটা বলছিলেন আপনি, নতি স্বীকার করেই খেলতে বাধ্য হয়েছে, এই ঘটনা কি পরবর্তীতে সমস্যার সৃষ্টি করবে কিনা? আপনি যেটা বলছিলেন যে না, সমস্যা সৃষ্টি করবে বলতে এটা তো একটা নির্দিষ্ট টুর্নামেন্টের ঘটনা। এবং ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট যে সম্পর্ক সেটা যত দিন গড়াচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। মাঝে একটা সময় ছিল যে গত ধরেন এই বছরের আগের বছরগুলো পর্যন্ত 4-5 বছরে একটা এরকম একটা অবস্থান সৃষ্টি হয়ে গিয়েছিল যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে রেগুলার ম্যাচ হচ্ছে, সেটা আইসিসি টুর্নামেন্টে হোক, এসিসি টুর্নামেন্ট হোক, বছরে তারা 5-6টা ম্যাচ খেলছে। এবং সেটা করতে করতে একসময় যখন রেগুলার আপনি খেলতে থাকেন তখন দুইটা বোর্ডের এবং দুইটা দল যখন মুখোমুখি হয় সেটা এতটাই জমজমাট একটা মানে বিজনেস আসপেক্টে এতটাই জমজমাট একটা ব্যাপার থাকে যে সেটা আসলে যে কোনো বোর্ডের জন্য আসলে লাভজনক একটা ব্যাপার। সো এই ফিনান্সটার জন্য হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এই দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের একটা বাসনা থাকা উচিত ছিল। কিন্তু এখন যে পরিস্থিতিতে তাতে তাদের এই বাসনা দেখাও লাভ নেই। যে আগামী 20 বছরে কোনোভাবেই ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, একে অপরের দেশে যে সিরিজ খেলা বা ম্যাচ খেলতে যাওয়া, এই ব্যাপারটা ভুলে যেতে হবে এখন। সো এই এশিয়া কাপের আগে যা হলো এবং এই এশিয়া কাপে যা হলো তাতে ইন্ডিয়া পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে যে হৃদ্যতা ছিল, তাদের মধ্যে যে সম্পর্ক ছিল, সেটা চিরতরে শেষ হয়ে গেল। আপনি দেখেন যে এত কিছুর মধ্যেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে বলি, এশিয়া কাপের ম্যাচে বলি, আমি প্রত্যেকদিন দেখছি যে স্টার স্পোর্টসের লাইভ প্রোগ্রামে থাকছেন হচ্ছে রবি শাস্ত্রী এবং ওয়াসিম আকরাম, এবং তাদের মধ্যে রিলেশনটা ওই রকম।
এইটাই বাস্তবতা ছিল, কিন্তু মাঠের বাইরের পলিটিক্যাল রিজন এবং সীমান্ত সংঘাত নানা রকম কারণে ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্কটা ক্রিকেট মাঠেও চিরতরে শেষ হয়ে যাচ্ছে। এবং সেই শেষ হওয়ার পেছনে এবং এই শেষ হওয়ার জন্য আপনার সবচেয়ে বেশি মানে ক্ষতি হচ্ছে এই দুই দেশের ক্রিকেটেরই। ইন্ডিয়াতে যদি পাকিস্তান খেলতে আসে তাদের ক্রিকেট বাণিজ্যের আরও প্রসার ঘটে, এবং ডেফিনেটলি পাকিস্তানে যদি ইন্ডিয়া খেলতে চায় তাদের ক্রিকেট বাণিজ্যের প্রসার ঘটে। এবং এটাও একটা রিজন যে পাকিস্তানকে শেষ পর্যন্ত আইসিসি বা এসিসি ধরে রাখতে চায় কেন টুর্নামেন্টে, কারণ খুব সিম্পল হিসাব যে পাকিস্তান এই টুর্নামেন্টে না থাকলে এই টুর্নামেন্ট আরও বেশি একতরফা হয়ে যাবে, এবং সুপার ফোরে যেই পরিমাণ বিজনেস প্রজেকশন করে মাঠে নেমেছিল এসিসি সেটা হবে না আসলে। তো পাকিস্তানকে এই টুর্নামেন্টে থাকতে হবে, এবং যত দিন যাচ্ছে ইন্ডিয়া মাঠের ক্রিকেটে আনপ্লেবল হয়ে যাচ্ছে বাকিদের জন্য। সো লড়াইটা তো এখন বাকি দুই দলগুলোর মধ্যে, যে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই চারটা দল ফাইট করবে যে কে রানার আপ হতে পারে। এখন তো এশিয়া কাপটা তাই হয়ে যাচ্ছে। সো এই লড়াইটা থাকা দরকার, এই লড়াইটা না থাকলে আসলে এই টুর্নামেন্ট হবে কিন্তু সেখান থেকে জৌলস কমে যাবে, এবং সবকিছু শেষ কথা তো এখান থেকে এই মানি গেমটা থাকবে না। ইন্ডিয়াকে দিয়ে আপনার সবসময় ইন্ডিয়ার পারফরমেন্স দিয়ে আপনার মানি গেম আপনি রান করতে পারবেন না, সেখানে তার কম্পিটিটর থাকতেই হবে। এটাই যে কোনো খেলার ধর্ম।